কেউ হুঁশ ঠিক থাকবে না। প্রথমে আওয়াজটা ভালো লাগবে, মজার লাগবে, মধুর লাগবে, কিন্তু আস্তে আস্তে আওয়াজ বিকট আকার ধারণ করবে। আওয়াজে থাকতে থাকতে আরেকটা বার আওয়াজ দিবে, সব মারা যাবে। এরপরে ৩ নম্বর বার ফু দিয়া দীর্ঘদিন পরে কিয়ামতের ময়দানে উঠাবে, কেউ থাকবে না। আল্লাহ আজরাইল কে বলবে, আজরাইল বলো দেখি আর কারা কারা বাকি আছে, জিন্দা আছে? আজরাইল বলবে, আল্লাহ মানুষ আর জিনের মধ্যে সব শেষ, শুধু ফেরেশতারা বাকি আছে। ফেরেশতাদের মেরে ফেলো, সাধারণ সব ফেরেশতারে মেরে ফেলা হবে। আর কারা কারা আছে? আরশ বহনকারী ৮ জন ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আছি। আর আপনি আছেন আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুতু আবাদা, আপনি হলেন চিরঞ্জীব, মহাশক্তিধর, আপনার কোনো মরণ নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, আরশ বহনকারী ফেরেশতাদের আর দরকার নেই, মেরে ফেলো। জিব্রাইল, মিকাইল, ইসরাফিলকে মেরে ফেলো। আরশটারে আল্লাহ তখন নিজের হুকুমের উপরে দাঁড় করে রাখবে। একজন ফেরেশতা কত বড়, কত শক্তিশালী! নবীজি জাহান্নামের দুর্বল ফেরেশতার বিবরণ দিতে গিয়ে বলেন, দুনিয়াতে বর্তমানে যত জিন ইনসান আছে, অতীতে যত জিন ইনসান ছিল, কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান দুনিয়াতে আসবে, সবার শক্তি যদি এক পাল্লায় রাখা হয়, সকলের শক্তি মিললে যেই পরিমাণ শক্তি হবে, জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের গায়ে শক্তি মনে হয় ওই ফেরেশতা থেকে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা কত বড়! নবী বলেন, জিব্রাইল আমার কাছে ২৪,০০০ বার আগমন করেছেন, তন্মধ্যে আমি তারে আসল সূরতে রাইতু জিব্রাইল ফি সূরতিহি মাররাতাইন, মাত্র ২ বার দেখেছি, মাত্র ২ বার দেখেছি। কয়বার? ইকু বন্ধ করেন, ইকু শুধু আওয়াজ বাড়বে। মাত্র আমি তারে জীবনে ২ বার দেখেছি আসল সূরতে। লাহু সিদ্দু মিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের ৬০০ পাখা। ২টা পাখা যদি এইভাবে মেলতে চায়, পৃথিবীতে পুরোপুরি মেলার সুযোগ নেই, সেই পরিমাণ জায়গাও আর ফাঁকা থাকবে না। নবী বলেন, আমি জিব্রাইলকে আসল সূরতে ২ বার দেখেছি। একবার আমি তাকে দেখি, জিব্রাইলের পায়ের পাতা দুনিয়ার জমিনে, জিব্রাইলের হাঁটু প্রথম আসমানে, হাঁটুর উপরে আরো অঙ্গ আছে, এইগুলি আরো উপরের আসমানে। কত বড় ফেরেশতা! এই সব ফেরেশতা শক্তিশালী। আরশটা কত বড় যে ৮ জনে বহন করে রাখছে। ৭ আসমান ৭ জমিন আলাদা আলাদা করে বিছাইলে একটা ডিম যেমন তাদের কাছে ছোট, কয় ৭ আসমান ৭ জমিন আলাদা আলাদা করে বিছাইলে
আল্লাহ যে কুরসির মধ্যে কামা ইয়ালিকু বিশানিহি বসেন, ওই কুরসির সামনে 7 আসমান 7 জমিন একটা ডিমের মতো। 7 আসমান 7 জমিন সহ কুরসি সহ সব যদি আলাদা করে রাখা হয়, আল্লাহর আরশের সামনে এগুলি একটা ডিমের মতো তুচ্ছ। আরো তাকবীর, আরো তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। বুঝেন আরশটা কত বড়? এই বিশাল আরশটারে আর বহন করার দরকার নাই, মেরে ফেলো সব। যে ইসরাফিলের সিংহায় ফু দিলে সব রে আবার জিন্দা করবে, ওই সিংহাটা এখন কোথায় রাখবো? এটা তো ইসরাফিলের হাতে ছিল, মুখের কাছে ফু দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একটা সেকেন্ড আল্লাহর হুকুমের এদিক সেদিক করবে না। নবীজি মেরাজে গিয়া সবরে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। ইসরাফিলকে 3 বার সালাম দিলেন, জবাব নাই। সুবহানাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে আল্লাহরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, ইসরাফিলরে আমি 3 বার সালাম দিলাম, উনি কি রাগ করলনি? আমার সালামের জবাব দেয়নি কেন? আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইসরাফিল, আমার বন্ধু তোমারে 3 বার সালাম দিল, তুমি সালামের জবাব দাওনি কেন? আমি আমার বন্ধুকে মেরাজে উঠাইলাম, আসমানে উঠাইলাম, দুনিয়ার কোন নবী রাসূলরে এমন সম্মান দেই নাই যেই সম্মানটা আমার বন্ধুরে দিলাম। সকলের সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আমার বন্ধুর সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীরে মেরাজে নিয়া বায়তুল মুকাদ্দাসে পাথরে বুরাকরে বাইদা জিব্রাইল আযান দিলেন, ভিতরে একটা জামাতে নামাজ হবে। আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এতটুকু বললেন। এরপরে বলেন, আশহাদু আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না। সামনে আর বাড়ে না। সুবহানাল্লাহ বলেন। সামনে কি আছে না জানে শব্দ? আন্না আন্না কয়, এরপরে মুহাম্মাদান কয় না। আল্লাহ ডাকদা বললেন, জিব্রাইল রে, তুমি কি আজান ভুইলা গেলা নাকি? আজানের শব্দটা আমার কাছে বড় প্রিয়। যে আজানের শব্দটা আমার বান্দা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহিরে স্বপ্নে দেখাইয়া আমি শরীয়ত সিদ্ধ করেছি। যে আজান দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিন বিলালকে হুকুম দিয়ে আজান দেওয়াইছে, যে আজানে আমার বড়ত্বতা হয়, আমি সবচেয়ে বড়, আমার চাইতে বড় কেউ নাই, কেউ নাই, এই কথাটা বলা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেন বলো না জিব্রাইল? জিব্রাইল বলেন, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর আমার সামনে, এটা তো হইল রাসূলের স্বীকৃতির একটা শব্দ।
আমি এই মুহূর্তে আশহাদু আন্না আদামা নবিয়ুল্লাহ বলবনি, নাকি আশহাদু আন্না নূহা নবিয়ুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? আমি সন্দেহে পড়ে গেলাম, এত সব রাসূলদের মধ্যে আমি কার নাম নিয়ে আযান দিব? আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে, যারে সৃষ্টি করার ইচ্ছা যদি আমার না থাকতো, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই বানাইতাম না। তোমরা ফেরেশতা, তুমি জিবরাইল কেউ বানাইতাম না, কোন নবী রাসূল কেউ আমি বানাইতাম না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে সবরে বানাইলাম। মুহাম্মদের উম্মতেরা কালিমা পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ে ঈমান আনলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার সব রাসূলদের উপরে, তার সব কিতাবের উপরে। ঠিক নেই? আগের নবীরা আমার নবী মুহাম্মদকে দেখে নাই, নবীরে দেখে নাই, নবীর উপরে ঈমানও আনতে পারে নাই। আমি আল্লাহ এই মেরাজের কাহিনী ঘটাইলাম, সবাই যেন আজকের রাতে বাইতুল মুকাদ্দাসে আইসা হাজির হয়, সবাই যেন আমার বন্ধুরে দেখা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা তার রাসালতের স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি আশহাদু আন্না আদম বলবে না, নূহ নবীর নাম বলবে না, ইব্রাহিম নবীর নাম বলবে না, মুসা ঈসার নাম বলবে না, তুমি বলো বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান দেও আমার নবীর নাম নিয়া। নবী কত সম্মানী, কত মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এত বড় করে বানাইলেন, ইসরাফিলকে নবী সালাম দিলেন, নবীর সালামের জবাব দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন দেও নাই? আমার বন্ধুকে আমি সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আরশে আজিমের মেহমান করে আনলাম। ইসরাফিল জবাব দেয়, ওগো আল্লাহ, আমাকে দায়িত্ব দিয়েছো সিংহায় ফু দেওয়ার জন্য, আমি শুরু থেকে নিয়ে পর্যন্ত সিংহায় মুখ লাগাইয়া বসাছি গো, কোন সময় জানি আপনি হুকুম করবেন আর আমি ফু দিব। মালিক, আমি ফু দিলে তো কিয়ামত হয়ে যাবে, আপনি যদি আমারে বলেন ফু দাও, আর আমি যদি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সালামের জবাব দিতে যাই, ওয়ালাইকাস সালাম যদি বলতে যাই, মাঝখানে যদি আপনি ফু দেওয়ার কথা বলেন, আমি কি উত্তর দিব নাকি ফু দিব? আমি আপনারই প্রাধান্য দিলাম, যেন আপনি হুকুম করতে দেরি হয়, ফু দিতে যেন দেরি না হয়, এই জন্য আপনার বন্ধুর সালামের জবাব দিতে পারি নাই। কিয়ামত ঘটাইবার জন্য ইসরাফিল এক পায়া খাড়া, ফু দিয়া কিয়ামত ঘটাইয়া দিবে, কিয়ামত হয়ে যাবে, রাখবে না কোনো কিছু। আর ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কত বিশাল ফেরেশতা, কত বড় ফেরেশতা, যার হাতে সিংহ আছে। ইসরাফিলকে মেরে ফেলার পরে ওই সিংহাটারে আল্লাহ আরশে আজিমের উপরে লটকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আওয়াজ কি শোনা যায় না? তো সুবহানাল্লাহ বলেন না। আমরা নাকি আপনারা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে কি লজ্জা লাগে নাকি? নির্বাচন আইলে তো হ্যাঁ, নির্বাচনে যারো ভাই যার মাথা আছে ঠ্যাং নাই, প্রার্থী আমরা তাকে চাই যারু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজর রক্ত, জাগাইলে হয় বিরক্ত, হইছে নারী হই হেই। ঠিক নেই? আর ওয়াজ মাহফিলে আইলে এক দলের শীতে ধরে লায়, আরেক দলের কানে ধরে, আরেক দলের মুখের মধ্যে সমস্যা, আওয়াজ দিতে পারে না। এটা করলে চলবো? হাসরের ময়দান কিনা মামুর বাড়ি আর হোর বাড়ি নাকি? গেলে এই দেশে মুরুখ জব করে লইব। এখানে তো কামাই করণ লাগবো। আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া তো আমলের জায়গা, যত করবেন তত লাভ, যত করবেন তত লাভ। কার এটা অল্প একটা আমল, এটা কইরা কি লাভ? অল্পটার কত দাম, অল্পটার কত দাম। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। وبه قال حدثنا احمد بن اسكام قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كلمتان خفيفتان على اللسان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان الله اكبر বলেন। বুখারী শরীফের শেষ হাদিস। আমার মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ রাজাপুর জামিয়া মুস্তাফিয়া টাইটেল মাদ্রাসায় আগামীকাল খতমে বুখারীর দোয়া, শেষ হাদিস পড়া আমরা খতম করব, দোয়া করব। ওই দোয়াটা বড় বরকতময় দোয়া। শেষ হাদিসে আল্লাহর নবী কি বলে? ও মায়ার উম্মত, দুইটা কালেমা আছে এমন পড়তে জবানে কোনো কষ্ট হয় না, একবারে পাতলা, একবারে পাতলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে কোনো সমস্যা নাই, টাকাও লাগে না, তেমন সময়ও ব্যয় হয় না। কিন্তু জাননি রে, জাননি ওই দুই কালেমার কত দাম। আল্লাহর কাছে কালেমা দুইটা বড় প্রিয়, কালেমা দুইটা বড় দামি। মিজানের পাল্লায় হাসরের ময়দানে তোমরা যেদিন গুনাহ নিয়ে উঠবা, নেকি থাকবে না। ওই দিন বড় কঠিন। মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। আল্লাহর পক্ষ থেকে শুধু হুঙ্কার আর হুঙ্কার, আল্লাহর পক্ষ থেকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ জবাব দিবে না। আল্লাহ প্রশ্ন করবেন, বলো আজকের দিনের বিচারের মালিক কে? নবী রাসূল গাউস কুতুব ওলিয়া আউলিয়া, নারী পুরুষ যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ সাদা কালো পাগল ছাগল সব থাকবে, মাগার কেউ একটা জবাব দিবে না। আজকে যদি জবাব দেই গো, জবাব যদি ভুল হয়ে যায়, সারা জীবন কত ভুল করছি, আজকের ভুল তো আর মাফ হবে না। ডরায়া কেউ জবাব দিবে না। শেষ পর্যন্ত আল্লাহ প্রশ্ন কইরা আল্লাহ নিজেই জবাব দিবে। লিল্লাহ
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। ও নমরুদ, তুমি কোথায় রে? আমার ইব্রাহিমের সঙ্গে কম বেয়াদবি করো নাই। আজকে দেখবা ইব্রাহিমের সম্মান কত আকাশচুম্বী, আর তুমি জাহান্নামের একবারে নিচতলায় যাইবা। ফেরাউন কোথায় রে? আমার নবী মুসার সঙ্গে কম বেয়াদবি করো নাই। দুনিয়াতে জিব্রাইলের পানি সুবানি খাইয়া মরছিলা, আজকে দেখবা তোমার কত শাস্তি। আবু জেহেলের দল, তোমরা কোথায়? দুনিয়াতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের সাথে কম বেয়াদবি করো নাই। তোমরা দেখবা তারা কত উঁচু জান্নাতি, আর তোমরা কত নিচু জাহান্নামী। ওরে দুনিয়ার বাতিলেরা শোনো, হকপন্থীদের সাথে তোমরা কত বেয়াদবি করেছ। ইহুদিদের টাকা খাইয়া ইস্তেমার ময়দানে তাহাজ্জুদ ওয়ালা নামাজি মুত্তাকি পরহেজগারদের মাইরা নিহত করছো, শহীদ করছো। দেখা যাবে তোদের সম্মান বেশি নাকি তাদের সম্মান বেশি। আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ কাহার, কারোর প্রতি কোনো দয়া করব না। আমার দয়া ছাড়া কেউ বাঁচতেও পারবে না। কারা দয়া পাইবা? দয়া পাইবা যারা দুনিয়াতে আমল করছো, কেবলমাত্র তারা। ঠিক নেবে ঠিক? ওই কঠিন হাসরের ময়দানে কেউ কেউ কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আর জোরে বলেন। ওই দিন মা বাবা তার সন্তান থেকে পলাইবে, একটা নেকি দিবে না। সন্তানেরা মা বাবা থেকে পলাইবে, একটা নেকি দিবে না। আপনজনেরা আপনজন থেকে পলাইবে, একটা নেকি দিবে না। কেউ রে কেউ নেকি দিয়ে সাহায্য করবে না। ওই দিন দেখা যাবে একটা নেকির দাম কত। কয় দুনিয়াতে মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছিলা, এটা জবানে বড় পাতলা, রহমানের কাছে বড় প্রিয়, মিজানের পাল্লায় বড় ভারী। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুনারে পাতলা কইরা সামান্য একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার পাল্লা ভারী হইয়া তুমি জান্নাতের যোগ্য হইয়া যাইবা। তাহলে ওয়াজ মাহফিলে আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দাম আছে না নাই? যেই দিন আপনি নেকি যারা বাঁচতে পারবেন না, আপনার আপনজনেরা আপনারে নেকি দিয়া সাহায্য করবে না, ওই দিন সামান্য একটা তাসবিহর মাধ্যমে আপনি জান্নাতের যোগ্য হয়ে যাইবেন। হেলায় খেলায় যদি সময়টারে কাটায় দেন, আফসোস কইরাও আজকের দিনটা আর ফিরা পাবেন না। ঠিক কিনা? ওই কঠিন হাসরের ময়দানে হযরতে ইসরাফিলের সিংহাটা আর ওনার কাছে থাকবে না। আল্লাহর আরশে আজিমে লটকায়া দিবেন। আরশে আজিমের বহনকারী ফেরেশতারা আর লাগবে না। আল্লাহর হুকুমে আরশে আজিম দাঁড়ায়া থাকবে। আল্লাহর হুকুমে আরশে আজিম দাঁড়ায়া থাকবে। সিংহাটা আরশে আজিমের মধ্যে লটকানো থাকবে। সবরে মারার পরে আল্লাহ এবারে আজরাইল রে বলবেন, ও আজরাইল আর কারা কারা আছে বলো। আল্লাহ গো, জিব্রাইল ইসরাফিল মিকাইলকে মেরে ফেললাম, আরশ বহনকারী ফেরেশতাদের মেরে ফেললাম। ওগো আমার আল্লাহ, এখন শুধু মাখলুকের মধ্যে আমি আছি, আর খালেক তো আপনি, আপনার তো মরণ নাই, আপনি তো মরবেন না। আল্লাহ বলবেন আজরাইল রে
মুথিয়া মালাকাল মাউত, তুমিও মরো, তুমিও মরণ থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। মরণ নামক কিয়ামত থেকে আজরাইলও বাঁচতে পারবে না। মরতেই হবে, মরতেই হবে, কেউ বাঁচবে না। কথা বলেন ঠিক নেই? মরণ থেকে কেউ বাঁচবে না। বাঁচার মতো এটা বিষয় না। ওই কঠিন হাসরের ময়দানে আজরাইল যখন মরে যাবেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে চিৎকার দিয়া কেউ থাকবে না। সবার পরে মাইরা এখন আল্লাহ সবার আগে জিন্দা করবেন ইসরাফিলকে, এরপরে অন্যান্য ফেরেশতাদেরকে। ইসরাফিলকে বলবেন, জিব্রাইলকে বলবেন, ফু দিব ইসরাইল, ইসরাফিল ফু দিব সিংহায়। কেন? যারা মরছে তাদের হাসরের ময়দানে উঠাইবার জন্য। কারণ মরণটাই তো শেষ না, হাসরের ময়দানের বিচারের পরে আসল ঠিকানা। ঠিক নি বলেন? মানুষ মরে না তো, মানুষ তো মরে না, আসলে স্থান পরিবর্তন করে। রুহের কিন্তু মরণ নাই, মরছে তো আপনার বডি। মরছে কে? ইন্তেকাল করছে বলে, বলেনি? ইন্তেকাল মানে স্থান পরিবর্তন। এই বডিটা, বডির ভিতরে রূহ ছিল, বডিটারে রাইকা রূহটারে নিয়ে গেছে। রূহটা ছিল দুনিয়াতে, এখন রূহটা নিয়ে গেছে। কবরে যাবেন, এই বডির মধ্যে রূহটা ফিট করা হবে। হাসরে উঠবেন, রূহটা ফিট করা হবে। বডি তো পচ্ছা করলে শেষ হয়ে যাইব, নতুন বডি তৈরি হইব কবরে। তার মানে হলো আপনার রূহের কোনো মরণ নাই, রূহ তো স্থান পরিবর্তন করছে মাত্র। সুবহানাল্লাহ বলেন। মরণ নাই, রূহের কোনো মরণ নাই, এটা স্থান পরিবর্তন হইছে। এইভাবে স্থান পরিবর্তন না হইলে শেষ বিচারে যাওয়া যাবে না। শেষ বিচার না হলে জান্নাত জাহান্নাম নাই। এগুলি পাইতে হলে এগুলির দরকার। ওই কঠিন হাসরের ময়দানে, হাসরের ময়দানে উঠাইবার জন্য আল্লাহ ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দিতে হবে। কিন্তু সবার আগে ফু দিয়া পাইকারি ধরে হাসরের ময়দানে মানুষকে উঠাইবার আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফ থেকে উঠাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলবেন, ওগো আল্লাহ, তোমার বন্ধুর রওজা পাবো কোথায়? দুনিয়াতে আমি তোমার বন্ধুর বাড়িতে ওহী নিয়ে 24,000 বার ভ্রমণ করেছি। বাড়িঘর চিনি, সব চিনি, কিন্তু ইসরাফিলে যে প্রথম সিংহায় ফু দিয়ে কিয়ামত ঘটাইছিল, আসমান জমিন সব ভেঙ্গে দিয়েছিল, পাহাড় পর্বত উড়ে দিয়েছিল, কোনো কিছুরই নাম গন্ধটা নাই। কোন জায়গায় বাংলাদেশ, কোন জায়গায় সৌদি আরব, কোন জায়গায় মক্কা মদিনা, কোন জায়গায় তোমার নবীর রওজা, কোন জায়গায় গিয়ে গো তোমার নবীরে ডাক দিব? আল্লাহ বলবেন, জিব্রাইল রে, জান্নাত থেকে সবচেয়ে দামি পোশাকটা নিয়ে যাও, আমার বন্ধুর রওজায় নিয়ে তারে পরাও, আমার বন্ধুরে সসম্মানে হাসরের ময়দানে ওঠাও। যাইবা কেমনে? তুমি তো চিনো না। আমার আরশে আজিম থেকে একটা লাইট জ্বলতেছে, দেখো। ওই লাইটের কানেকশন হলো দুনিয়ার আমার বন্ধুর নবীর রওজা আথরের সাথে। লাইটের পোকাজ দেইকা দেইকা আমার নবীর রওজায় যাও, নবীরে গিয়ে সালাম দেও। সালাম দিতে দেরি হবে, রওজার মাটিটা ফাইটা নবী হাত বাড়ায়া সালাম মুসাফা করতে দেরি করবে না। নবীর এক হাসরের ময়দানে উঠাইয়া এরপরে পাইকারি ফু দিয়া সবাই রে উঠাও। নবী ডাকদা বলে, উম্মতের রে,
ওই কঠিন হাসরের ময়দানে তোমরা কেমনে উঠবা? মায়ের পেট থেকে যেইভাবে বের হইছিলা, একবারে ন্যাংটা উলঙ্গ, মাথায় ছিল না কোনো টুপি, পায়ে ছিল না কোনো জুতা, গায়ে ছিল না কোনো শার্ট এবং লুঙ্গি, পাজামা পাঞ্জাবি। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে উঠবা, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত কিছুই থাকবে না, সারাটা বডি থাকবে উদাম, সারাটা বডি থাকবে নগ্ন, ন্যাংটা। ওই দিন মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। ওই কঠিন হাসরের মাটি সবার আগে ইজ্জত দিয়া, সম্মান দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ পোশাক পরে দিবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইব্রাহিম নবীর যদি সবার আগে পোশাক দেওয়া হয়, আপনারে কি দেওয়া হবে না? আপনি তো ইব্রাহিম নবীর চাইতো সম্মানী নবী। বলেন, ও আমার সাহাবীরা, আমি তো আসলে উলঙ্গ হইয়া উঠবই না। ওই যে একটু আগে ঘটনাটা বললাম, আমারে তো রওজা শরীফে পোশাক পাঠাইয়া সবার আগে উঠাইবে, এরপরে পাইকারি ধরে সবাই ন্যাংটা করে উঠাইবে। ন্যাংটাদের মধ্যে সবার আগে ইব্রাহিম খলিলুল্লাহরে পোশাক দিবে, এরপরে সিরিয়াল বাই সিরিয়াল অন্যান্য নবী রাসূলদের পোশাক দিবে। ইব্রাহিম নবীরে কেন সবার আগে দিবে? নমরুদ বাহিনী যখন ইব্রাহিম রে আগুনে ফেলছিল, দীর্ঘ 1 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় কইরা, 1 সপ্তাহ আগুনে বাতাস কইরা, 1 সপ্তাহের জন্য আগুনে ফেলাইছে। আগুন বড় কঠিন। মাত্র কয়েকদিন আগে আমেরিকার দাবানলে কত যে পোড়া পড়ছে, তাদের সকল প্রযুক্তি, তাদের শত শত হেলিকপ্টার, প্লেন আর রকেট অচল হয়ে গেছে। এগুলি দিয়ে আগুন নিভাইতে পারে না। সবাই খালি আকাশের দিকে চায় আর আল্লাহরে ডাকে। তুফান আইলে আল্লাহ আল্লাহ কায়, তুফান চলে গেলে আল্লাহর কাছেও যায় না। এটা হলো মানুষের স্বভাব। মানুষ বড় নিমক হারাম। আরে ভাই, বিশাল বড় একটা হাতিটারে চালায় সামান্য একটা মানুষে, পিঠের মধ্যে ভারী মারে, হাতিটা দৌড়ে, ডান দিকে বাড়ি মারলে বাম দিকে দৌড়ে, বাম দিকে মারলে ডান দিকে দৌড়ে, টান দিলে দাঁড়ায় যায়। হাতি ডাকতে বলে, মানুষ রে, তোর মতো শত শত মানুষ আমার পায়ের তলে পড়লে একবারে ফুটবলের মতো, প্লাস্টিকের মতো গলে যাবে, কিন্তু তোর কথায় আমি চলি। কেন জানোস নি? এটা তো তোর বাহাদুরি না। বনি আদম রে আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম বলছে। এই জন্য আল্লাহ দুনিয়ার সব প্রাণীদের বইলা দিছে, প্রাণীরা যেন মানুষের কথা বার্তা মানে। সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের কথা মানি, এই জন্য তোমাদের কথা শুনি, নাইলে দেখতা কি যে হইতো। ঠিক নি বলেন? হাতি একটা লাত মারলে মাহুত কি আর দাঁড়াইতে পারবো? কিন্তু ওই মাহুতে হাতিটারে চালায়, হাতির কোনো ক্ষমতা নাই তার কথার বাহিরে চলার। সব কথা তার শুনতে সে বাধ্য। ঠিক নি বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহরে ন্যাংটা করে আগুনে ফেলছে। 1 সপ্তাহ পর্যন্ত আগুনে বাতাস করে পাওয়ার বাড়াইছে। নমরুদ বাহিনী আগুনে জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম নবীর আগুনটারে ঠান্ডা করার জন্য আল্লাহ বলছে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা وسلاما على إبراهيم। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খুলে।
ইব্রাহিমের মতন ঈমান যদি আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে সুন্দর একটি ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীরে কষ্ট দিয়ে যে আগুনে জ্বালাইতে চাইছিল, পারে নাই। হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে ফেলছিল ইব্রাহিম নবীরে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেরেশতা জিব্রাইল জান্নাত থেকে পোশাক আইনা পরাইছিলেন বড় সম্মান আর ইজ্জত দিয়া। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ রে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সবার আগে পোশাক পরাইয়া ইজ্জত দান করবে। আরো জোরে কর, হুজুর কে আইছে নাকি? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে পোশাক দিবে, এরপরে সবাইরে পোশাক দেওয়া হবে। ওই কঠিন হাসরের ময়দান, সূর্য একবারে মাথার উপরে। বর্তমান পৃথিবীতে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ বলে। সূর্যের মুখ উপরের দিকে দেওয়া, পিঠ নিচের দিকে দেওয়া, পিঠের বরাবরে আবার 70টা পর্দা। কয়টা পর্দা? সবাই বলেন 70টা পর্দা। একটা পর্দা যদি সরায় দেওয়া হয়, দুনিয়ার কোনো ঘরে, কোনো প্রাচীরে, কোনো দুর্গে গিয়াও কোনো মানুষ বাঁচবে না। সূর্যের তাপে তার মাথার মগজ গল্লা একবারে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা পর্দা সরাইলে 69টা থাকার পরেও এই জায়গায় হাসরের ময়দানে একটাও পর্দা থাকবে না। সূর্যটা সুজা ফাওকার রাস, মাথার উপরে। কি কঠিন পরিস্থিতি! সব মানুষেরা বিপদে পড়া বাবা আদমের কাছে যাবে। কিয়ামতের ভয়াবহতা কিন্তু বলতেছি, বুঝতেছেন না আপনারা? বাবা আদমের কাছে যাবে, আব্বা আপনি ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করেন। জাহান্নামী হলে জাহান্নামে যাব, জান্নাতি হলে জান্নাতে যাব। তবু হাসরের মাঠের কষ্ট আর ভালো লাগে না। আদম বলবেন আমি পারবো না, আমার এই সাহস নাই, আল্লাহর কাছে দরখাস্ত করে মঞ্জুর করাইতে পারবো বলে সাহস নাই। যাও তোমরা নূহ নবীর কাছে। নূহ নবী বলবেন আমিও পারবো না। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম বলবেন আমিও পারবো না। যাও মূসা কালিমুল্লাহর কাছে। মূসা কালিমুল্লাহ বলবে আমিও পারবো না। যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবেন আমিও পারবো না রে, কিন্তু তোমাদের ছাড়বো না রে। তোমাদের নিয়ে যাবো এমন একজন নবীর কাছে যারে আল্লাহ শাফে বানাইছে, যারে আল্লাহ মুসাফফা বানাইছে, যিনি সুপারিশ করলে আল্লাহ কবুল না করে পারবে না। তার কোনো কথা আল্লাহ ফেলে দিতে চায় না, ফেলে দেয় না। সুবহানাল্লাহ। সবাই রে নিয়ে রাহবরি কইরাইস হযরত ঈসা রূহুল্লাহ নিয়ে আসবে আমাদের নবীর কাছে। নবী বলেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিআল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমি মাহি কুফরিরে মিটানে ওয়ালা, আমার পরে কোনো নবী নেই। আমি আকিব, আমি হাসের। আমার চতুর্দিকে, আমার পায়ের চতুর্দিকে সবাই মিললে আমার কাছে সুপারিশ চাইবে। নবীর কাছে আইসা ঈসা রূহুল্লাহ বলবে ওগো আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হলেন শেষ পয়গম্বর। আমরা আপনার কাছে সবাই আসছি। আমি আপনার ইমিডিয়েটলি আগের পয়গম্বর। আমার পরে আর আপনার মাঝখানে কোনো নবী ছিল না, ঠিক নি? আমি একবারে কাছের আপনার। ও পয়গম্বর, আমি আমার কিতাবে আপনার সত্যায়ন করেছি, আমি আপনার সুসংবাদ দিয়েছি। ও পয়গম্বর,
আমি শুধু পয়গম্বর যে এমন না, আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আমার মরণ বাকি ছিল। আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইয়া আবার মারছেন, আমার মাধ্যমে দাজ্জালকে নিধন করেছেন। আমি ইমাম মাহদির সঙ্গে মিলা একাত্মতা পোষণ কইরা কয়েক বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছি। ও পয়গম্বর, আমি আপনার নবুয়তি মাইনা চলছি। আপনি ছিলেন খাতামুন নবীন, আমি আপনার কিতাব মাইনা চলছি। আপনার উম্মত হইয়া আমার ইনজিল নিয়ে চলি নাই, কোরআন নিয়ে আমি চলছি। বুক বড় আশা নিয়ে সবাই নিয়ে রাহবরি করে আপনার কাছে আসছি। আপনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না গো। মেহেরবানি করে আপনি সুপারিশ করে বিচার কাজটার সমাধান করেন। সাথে সাথে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद ही जाते खुदा के बाद, जाते नबी बुलंद है जाते खुदा के बाद। दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। बदुनिया अगर कैसे पायंदा बूदी अबुल कासिम मोहम्मद जिंदा बूदी। আমার প্রাণের ভাইরা, আমার নবী সবার সেরা, আল্লাহর কাছে সবার চাইতে সম্মানী মর্যাদাবান। কথাটা সই না? আমার নবী, আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। বলি 1,24,000 পয়গম্বরেরা যার যার উম্মতকে নিয়ে সবাই বিচারের জন্য আমার কাছে সুপারিশ করতে আসছে। আমি যেন আপনারে বলি, সুপারিশ করি বিচার সমাধান করার জন্যে। আল্লাহ তারা বুক ভরা আশা নিয়ে আসছে। আপনি আমার প্রিয়, আমি আপনার প্রিয়। আল্লাহ আমারে আপনার মাহবুব বানাইছেন, আমারে হাবিবুল্লাহ বানাইছেন। আল্লাহ গো, আমার দোয়াটা আপনি কবুল করেন, দরখাস্ত কবুল করেন। সাজদায় পড়ে পড়ে কান্দেন। সুবহানাল্লাহ। এমনিতে আর শাহিমের মালিক ডাকতে বলবে, হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াকুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহু আকবার। বন্ধু আমার, আর আপনি কাঁদবেন না। দুনিয়াতে আপনি কম কান্দেন নাই। তায়েফের জমিনে বেঈমানেরা আপনারে মাইরা শরীর থেকে রক্ত জড়াইয়া পায়ে আর জুতায় জট লাগাইয়া দিছে। উহুদের ময়দানে আপনার দান শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। সুবহানাল্লাহ বলেন। বেঈমানেরা নবীর দান শহীদ করছে উহুদের ময়দানে। শিয়াবে আবি তালেব নামক জেলখানায় 3টা বছর নবীরে বন্দী করে রাখছে। গাছের পাতা খায়া থাকছে, কাঁদছে। আবু লাহাব, যার 2টা ছেলে উতবা আর উতাইবা, আমার নবীর 2টা মেয়ের বিয়ে করছিল, কিন্তু নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব হুকুম দিয়ে 2 জনের তালাক দেওয়াইছে। নিজের কলিজার টুকরা মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলে? নবী কাঁদছে,
নবী উম্মতের মায়া কাঞ্চি। আল্লাহ ডাক দা বলবেন, ও মায়ার নবী, আপনি আর কানতে হবে না, আপনি আর কানবেন না গো, আপনি তো দুনিয়াতে কম কান্দেন নাই। নবী, আমি আপনার আগের গুনাহ পরের গুনাহ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক সব মাফ করে দিয়েছিলাম, যদিও আপনার কোনো গুনাহ নাই, দয়রা নেওয়া গুনাহ এটাও মাফ করেছিলাম, কিন্তু এরপরও রাইতের রাত আপনি সাজদায় পরে পরে খাচ্ছেন, দাঁড়াইয়া নামাজ পড়া পা মুবারক ফুলে দিছেন। আপনার বিবি আয়েশা বলছেন, নবী গো, যে আল্লাহ আপনার আগে পিছের সমস্ত গুনাহ এমনিতেই মাফ করে দিল, আপনি কেন এত কষ্ট করে পা ফোলান, এত লম্বা সাজদা দেন, মনে হয় যেন আপনি মরে গেছেন, মাথা আপনি উঠাইতে চান না। নবী গো, আপনার চোখের পানিতে সাজদার জায়গাগুলি ভিজে যায়। নবী বলে, আফালা কুনা আবদান শাকুরা। আয়েশা রে, যে আল্লাহ আমারে অগ্রিম এত সম্মান দিল, আমার কি উচিত না রে ওই আল্লাহর জন্য আরো বেশি বেশি করে ইবাদত করা? সুবহানাল্লাহ। নবী, আপনি কম কান্দেন নাই, আর কান্দতে হবে না, আপনার মাথাটা উঠান, যা বলার বলেন, আমি আল্লাহ শুনবো। ওয়াকুল তুসমা, শুনবো, শোনা হবে আপনার কথা। ওয়াসাল তুতা, চান আপনি কি চাইবেন সব দিব। সুবহানাল্লাহ বলে। ওয়াসফা তুসাফা, বলেন কার ব্যাপারে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ গো, বিচার কইরা কেউরে জান্নাতে দিবেন, কেউরে জাহান্নামে দিবেন, শুরু করে দেন বিচার। আল্লাহ বলবেন, দাঁড়ান, এখন ওই বিচার শুরু হবে। আসরের দিনটা তো কেউ বলে এটা 50,000 বছর মনে হয়, আসলে না, আসরের দিন মাত্র একদিন। বলেন কয়দিন? সবাই বলেন না? কষ্ট হইতেছে? শেষ করে দিব আর মাত্র কয়েক মিনিট। আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ কয়দিন বলেন বুঝেন। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, একদিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। সূরা সাজদার এক আয়াত আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একদিনটা হবে তোমাদের দুনিয়ার গণনায় 1000 বছরের সমান। সূরা মারিজের আয়াত আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একদিন হবে তোমাদের দুনিয়ার গণনায় 50,000 বছরের সমান। তো দুই আয়াতে টাক্কর নাকি? না। বেশ কম কেন? গুনাহগারে গুনাহগারে তো বেশ কম আছে, ঠিক নি বলেন? কেউ 5 কোটি গুনাহ, কেউ 1 কোটি গুনাহ, কেউ 1000 গুনাহ, ঠিক না? গুনাহগার যত বড় তার কাছে একদিনই তত বড় মনে হবে। গুনাহগার যদি হাই লেভেলের হয়, একদিনটাই তার কাছে 50,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু নিম্নমানের হয়, তার কাছে ওই একদিনটাই 40,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু নিম্নমানের হয়, তার কাছে একদিনটাই 30,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু নিম্নমানের হয়, তার কাছে একদিনটাই 30,000 বছরের সমান মনে হবে। আর একটু নিম্নমানের হলে 20,000 বছরের সমান মনে হবে। আর একটু নিম্নমানের হলে 10,000 বছরের সমান মনে হবে। আর একটু নিম্নমানের হলে 1000 বছরের সমান মনে হবে। আর যদি সে আল্লাহওয়ালা হয়, মুত্তাকি পরহেজগার, নামাজি যদি হয়, ওয়াজ তাফসীর করনেওয়ালা, কোরআনেওয়ালা, আলেম ওলামার সাথে ভালোবাসনেওয়ালা, টাকা দিয়া পয়সা দিয়া দেশ থেকে বিদেশ থেকে, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল করতে দেশের মানুষ যেমন টাকা দিছে, বিদেশের মানুষ দিছে কিনা? এই এলাকার আমার অনেক প্রিয় ভাই আছেন, বিশেষ করে শফিক ভাই,
বিদেশে আছেন, লাইভে যুক্ত হইয়া ওয়াজ শুনতেছেন, কত আসে সালাউদ্দিন ভাই, আরো যত ভাই আছেন বিদেশ, আমার বড় প্রিয়, সবার নাম তো স্মরণ নাই, যারা বেশি যোগাযোগ রাখে এদের নামটা স্মরণ থাকে। এই যে বিদেশি ছেলেরা ভাইয়েরা টাকা পয়সা দিয়া, আপনারা টাকা পয়সা দিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করেন, কোরআনের কথা বলেন, তাদের ব্যাপারে নবী কি বলছেন? আপনাদের কতদিন হবে? ওই নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের জন্য হাসরের ময়দানের একদিন, একটা দিন কত লম্বা হবে, কত বাড়তি হবে? ওই মাত্র এক ওয়াক্ত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, এর ভিতরেই তার বিচার শেষ হয়ে যাবে। লাভ আসেনি আল্লাহ ওয়ালা হলে? ওই দিনটারে ভয় করার কথা আল্লাহ বলছেন। কেন? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমরা যখন মুর্দারে কবরে রাখি তখন দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলি না? বলি তো, কি বলেন আপনারা? বলেন না? এইখান থেকে যে উঠতে হবে হাসরের ময়দানে বিচারের জন্য। না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের হাদিয়া কি? মৃত্যু। জান্নাতে যাইতে হলে এই যে উপহার জান্নাত, এই উপহারটা পাইতে হলে মাঝখানে কি লাগবে? মরণ লাগবে। মরণ ছাড়া তো এখানে যাইতে পারবেন না। মুমিনের খালি মরণটা বাকি, জান্নাত তার কাছে এত কাছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা ওই হাসরের ময়দানকে ভয় কইরা টাকা দিয়া, পয়সা দিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিম মিসকিন, ওয়াজ, তাফসীর, এইগুলির মধ্যে সাহায্য সহযোগিতা কইরা হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি না নাই? এমন কোন আল্লাহর বান্দা আসেননি যে এই তাফসিরের জন্য, সাদা তো তাফসিরের জন্য হবে, এই তাফসির মাহফিলের জন্য আগামী বছর যে মাইকের দরকার, মাইকের ভাড়া, প্যান্ডালের ভাড়া, পোস্টারের খরচ, আরো অন্যান্য খরচ, এগুলি মাইক কি কেউ দিব? সৌদি প্রবাসী শফিক ভাই, মাশাআল্লাহ, দেখছেন তার আব্বার রুহের মাগফিরাতের জন্য শফিক ভাই আমার প্রিয় মানুষ। আমি উমরাতে যাব রমজানের লাস্টের দিকে, অনেকের সাথে যোগাযোগ হইতেছে, দেখা হবে, গেলে দোয়া হবে। আমার শফিক ভাই আগামী বছরের মাইকের ভাড়া দিবেন। আল্লাহ ওনার আব্বা জানের কবরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ওনার সন্তানটাকে আলেমে হক্কানি, রব্বানি, হাফেজ কোরআন বানায় দেন। বিদেশ বাড়িতে হালাল পন্থায় কম কষ্টে বেশি মুনাফা অর্জনের তৌফিক দান করেন, বলেন আমিন। প্যান্ডালের ভাড়াটা কে দিবেন বলেন? প্যান্ডালের ভাড়াটা বলেন একজনের নামটা খুশি মনে। প্যান্ডালের ভাড়াটা কে দিবেন ভাই? খুশি মনে আওয়াজ দেন ইনশাআল্লাহ। আসেননি কেউ? প্যান্ডালের ভাড়াটা কত আসবে? ভাড়া 5-6 হাজার এরকম নেই? হ্যাঁ, ওটা খালি ভাড়া। মাশাআল্লাহ, হারুন রশিদ ভাই প্রবাসী, সৌদি প্রবাসী, এইবারও দিছেন, আগামী বছরও উনি দিবেন। মাশাআল্লাহ। হ্যাঁ, শফিক ভাই মাইক, হারুন ভাই প্যান্ডাল। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করেন, আল্লাহ মুর্দে গানের কবরে জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। পোস্টারের যে খরচটা আসবে 3-4 হাজার বা 5 হাজার টাকা এরকম, কে দিবেন বলেন? পোস্টারের খরচ জিন্নাত আলী সাহেব, পোস্টারের খরচ আল্লাহ কবুল করো, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আল্লাহ মুর্দে গানের কবরে বেহেশতের বাগান বানায় দাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এখন বাকি তো বক্তাদেরকে হাদিয়া দিতে হয়, অনেক দূর থেকে আসেন বক্তারা, গাড়ি ভাড়া দৌড় লাগে, এরপরে খাওয়ানি লাগে, মাইকিং করণ লাগে, আরো কত খরচ, ফুলের পরে পুলিশ ভাড়া দিয়া, গাড়ি ভাড়া দিয়া, কত কিছু করণ লাগে একটা মাহফিল করতে।